আপনার স্ক্রিন শেয়ার করেন, আর কি প্রবলেম কি বলেন? আরেক প্রবলেম হচ্ছে, আমি তো আপনার কাছে ওই যে প্রথম একদিনে জাস্ট দেখাই নিছিলাম, আর আপনাকে কোনো কিছু দেখানো হয় নাই যে সবকিছু ঠিক আছে নাকি এটা। আচ্ছা, তাহলে এক একটা করে অ্যাকাউন্টে যান, আমি দেখে দেখে দিচ্ছি। 1 মাসের মতন হয়েছে আর কি, মোটা সরি 2 মাসের মতন হচ্ছে আর কি আমার। তো আচ্ছা। এটা একটু শেয়ার করলে হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি না আসলে ঠিক হচ্ছে নাকি। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করার পারমিশন দিচ্ছি তো, স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে সব। হ্যাঁ, সবই দেখতে পাচ্ছি। একটা একটা করে অ্যাকাউন্টে যান আপনি। ওয়েবসাইট একটু দেখি। আর রিভিউ। হুম। এটা হচ্ছে ভিউটা মোটামুটি এরকম আসতেছে এখন। না, ভিউ তো এখন কম আসবে, আস্তে আস্তে বেশি হবে, ঠিক আছে। একটা রিভিউ আচ্ছা মানে ওপেন করেন। 21 এরকম আসতেছে। আপনার ডিসপ্লেটা কত ইঞ্চি? তবে হচ্ছে 21 ইঞ্চি, সরি 22 ইঞ্চি। 22 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ। খুব ভালো ডিসপ্লে। মনিটর কত নিয়েছিল, 11,000? হ্যাঁ, এটা আমি 11 দিয়ে নিছিলাম এইচপির। হুম হুম। এখন তো দাম বাড়ায় দিচ্ছে এটার। হ্যাঁ। এই এই যে আর্টিকেল গুলো আপনার যেভাবে দেখাইছিলেন ওইভাবে করার ট্রাই করি আর কি। হুম। আচ্ছা, নিচে আসেন আস্তে আস্তে করে, আর্টিকেল দেখি। এটা কি ফ্রি থিম নাকি পেইড থিম? এটা ফ্রি থিম ভাইয়া। হুম। ঠিক আছে, নিচে আসেন। কয়টা রিভিউ দিচ্ছেন মোট? মোট মানে রিভিউ একটু গ্যাপ পড়ে গেছে, কম হয়েছে। এটা হুম। একটু আগে পোস্ট করলাম। আচ্ছা, সেটা মোট কয়টা হয়েছে? 20টার মতন হবে ভাইয়া। আচ্ছা, ওই যে আমি একটা ভিডিও দিচ্ছি, 42 নম্বর ভিডিও, ওই কাজটা করতেছেন এটা রিভিউ করার পরে? আমি তো মোটামুটি আপনার ভিডিও দেখে ওই কাজগুলো করতেছি, যেমন এই শেয়ার গুলো না, করতেছি সব। আমি 42 নম্বর যে ভিডিওটা দিয়েছি এটা এই ভিডিওটা যেভাবে দেখাইছিলাম ওইভাবে কি আপনি ওয়েবসাইটে পোস্ট করার পর ওই কাজটা করতেছেন কিনা? মনে পড়তেছে না ভাইয়া কোনটার কথা, আমি আর খেয়াল মানে। আচ্ছা, আমি এখন আমার যেহেতু ক্লাস রেকর্ডেড হচ্ছে, আপনি হলো 42 নম্বর ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আচ্ছা একটা রিভিউ লেখার পরে আপনার অনলি 2 থেকে 3 মিনিট একটা কাজ করতে হবে। কি কাজটা করতে হবে এটা আমি 42 নম্বর ক্লাসে দেখাইছি, ঠিক আচ্ছা আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ওয়েবসাইটে লেখা খুবই সুন্দর আছে, এরকম ভাবে লিখে দিতে হবে, খুব সুন্দরভাবে লিখছেন। আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়া গুলো একটু দেখান। সোশ্যাল মিডিয়া গুলো ভাইয়া হচ্ছে যেমন, এটা আমাকে একবার সাসপেন্ড করছিল, সাসপেন্ড আবার করবে। নতুন করে এগুলো সাসপেন্ড মানে করবে। আমার লিঙ্ক দিলে সাসপেন্ড করে, আর ওয়েবসাইট লিঙ্ক দিলে সাসপেন্ড করে না। হুম। টেকনিক্যাল একটা ঝামেলা আছে এখানে, সাসপেন্ড করবে, সাসপেন্ড করলে আবার নতুন করে কাজ করতে হবে, সমস্যা নেই। পরে আমি অ্যাফিলিয়েট লিংক দিচ্ছি না, এখন ওয়েবসাইট না। লিংক দিচ্ছি, মানে ভিজিটর হ্যাঁ হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তারপরে আর টম্বলারে যান। পাশাপাশি টামলারে সবকিছুই দিচ্ছে। হুম। টাম্বলারে অ্যাফিলিয়েট লিংক দিবেন, সমস্যা নাই টাম্বলারে। দিয়ে দিচ্ছি এখানে। হুম। মাঝে ভাইয়া 2টা পোস্টের মতন র্যাঙ্ক পাইছিল, পরবর্তীতে দেখি র্যাঙ্ক নাই আর। কখন কোন জায়গা থেকে র্যাঙ্ক করবে এটা কেউ বলতে পারে না, ঠিক আছে। র্যাঙ্ক গুলো আবার চলেও যায়। র্যাঙ্ক আবার চলে যায়, ওটা রেগুলার কাজ করতে হবে, কখন কোন জায়গা থেকে ট্রাফিক আসবে, কখন কোথা থেকে সেল হবে এটা কেউ বলতে পারে না। ফেসবুকে শেয়ার করা ছাড়া কি আমার কোনো মানে তেমন কোনো কিছু করতে হবে, যেমন মিডিয়ামে শেয়ার করতে, না মিডিয়ামে না না। লিংক দেওয়া যায়। না, মিডিয়ামে আপনি আপনার ওয়েবসাইটে লিংক দিবেন। ওয়েবসাইটে অনেকেই দেখি ওয়েবস ওই শেয়ার অনেক করে অনেকে পায়। অনেকে সরাসরি লিংক দেয়, কিন্তু সরাসরি লিংক দেওয়া নিয়ম না, ঠিক আছে। আপনি আপনার ওয়েবসাইটের একটা রিভিউ লেখার পর ওই রিভিউটা ওপেন করে ওই লিঙ্কটাই দিবেন। মিডিয়ামে ভাই আমার অটোমেটিক বাড়ে, ফলোয়ার্স বাড়ে, না, ওটা 76টা ফলোয়ার। ওটা বাড়বে, রেগুলার বাড়বে। আপনি দেখছেন সুন্দর করে আপনি লিস্ট করে রাখছেন, এখন সুন্দর করে সাজানো সাজায় গুছায় কাজ করতে হবে, ঠিক আছে। এরকম হ্যাঁ সাজায় গুছায় কাজ এগুলোতে করলে। সবগুলো পোস্ট করার পরে এখানে যতগুলো আছে সবগুলোতে পোস্ট করি, কিছু কিছু আর কি পোস্ট করা যাচ্ছে না, ওগুলো হ্যাঁ, আবার বাদ দেই। আমি বলি যে এগুলাতে পোস্ট করা যাবে না, আমাদের সব জায়গায় কাজ করতে দিবেন, এটা স্বাভাবিক।
আমরা যেগুলা কাজ করতে পারবো না ওগুলাকে তো কাজ করবো না, আমরা সেগুলো অ্যাভয়েড করবো। কিন্তু আমাদেরকে মেন ফোকাস রাখতে হবে কি জানেন, ওয়েবসাইট, নিজের ব্যক্তিগত ওয়েবসাইট। কারণ সব থেকে বেশি সেল আসবে আপনার ওয়েবসাইট থেকে। আর অন্যান্য যেসব জায়গায় মার্কেটিং করতেছেন ওখান থেকে ট্রাফিকটা ধরে ধরে আপনি ওয়েবসাইটে নিয়ে আসতেছেন। ঠিক আছে। আর্টিকেল যেখানে লিখতেছেন ওয়েবসাইটের আর্টিকেল গুলো যেখান থেকে কপি করে পেস্ট করে অন্য জায়গায় মার্কেটিং করতেছেন, এতে করে কি হচ্ছে, আপনার ওয়েবসাইটের আর্টিকেলের সার্চ রেশিও বাড়তেছে। হ্যাঁ, এতে করে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ যাবে আস্তে আস্তে করে। এই হলো বিষয়। আর কুইক র্যাঙ্ক করাইতে পারবেন, 42 নম্বর ক্লাসটা দেখলে আপনার ওয়েবসাইটটাকে কুইক র্যাঙ্ক করাইতে পারবেন। জাস্ট 42 নম্বর ক্লাসটা ফলো করে, ফলো আমার করতে হবে। হ্যাঁ। ইন্ডেক্স গুলো খুব দ্রুত হয় এখন, মানে হুম হুম আপনার হুম। 10 মিনিটের মধ্যে ইন্ডেক্স হয়ে যায়। হ্যাঁ, ইন্ডেক্স তো হবেই, 42 নম্বর ভিডিও দেখলে ইন্ডেক্সিং হবেই হবে। তো, আহ, এই সাইট গুলো ছাড়াও এগুলোতেও আবার ইয়া করি আর কি। হুম। ঠিক আছে, আপনার কাজের সিস্টেম মোটামুটি ঠিক আছে। আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছেন না ওরিয়র প্লাস? জি ভাইয়া, ওটা তো হুম। আপনার কাছে মানে যে হেল্প নিছিলাম, আপনি হ্যাঁ একটা হ্যাঁ ভিডিও হ্যাঁ দিছিলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনেন, আপনি মূলত আপনার কাজের যে সিস্টেম করে রাখছেন দেখছি, যেভাবে সাজায় গোছায় রাখছেন, আপনার এখন কাজ রেগুলার কাজ করে যাওয়া। কখন সেল আসবে, কিভাবে সেল আসবে, এই সব চিন্তা করে লাভ নেই, এখন আপনাকে আমি রেগুলার কাজ। আসলে মানে একটু মানে সবার সেল দেখে ডিপ্রেসড হয়ে গেছিলাম, কি না, আমার কি ভুল সেল তো হচ্ছে নাকি। আপনারই হবে। আমি তো 4 দিন ইনঅ্যাক্টিভ। আমি দেখি আমার পরশুদিন একটা সেল হয়েছে, আমার কালকে সেল হয়েছে, আজকে আর আমার সেল, অথচ আমি তো এই 5 দিন আমি কাজ করেই নাই, কাজ আমার কোনো ওয়েবসাইটে কোনো পোস্টই করি নাই। অথচ আমি প্রায় 5-7 মাস আগে পোস্ট করে রাখছিলাম, সেই প্রোডাক্টটা সেল হয়েছে আমার পরশুদিন, কালকেও আমার সেল হয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এ কখন সেল আসবে এটা কেউ বলতে পারে না। আপনাকে কন্টেন্ট ছড়াইতে হবে। যেমন সাজায় গোছায় রাখছেন, কন্টেন্ট ছড়াতে হবে, রেগুলার কন্টেন্ট ছড়াতে হবে। কখন কোন জায়গা থেকে ট্রাফিক আসবে, কখন কার ভালো লাগবে, কখন কে কিনবে, এটা আসলে কেউ বলতে পারে না। আর একটা বিষয়, যদি আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিতে চান আপনার এই ওয়েবসাইটে, সেক্ষেত্রে হেল্পফুল পোস্ট করতে হবে। ঠিক বুঝতে আছে। পারছি ভাইয়া। হাউ টু মেক মানি অনলাইন, এটা হলো হেল্পফুল পোস্ট। হাউ টু মেক মানি আমি সিরিয়াল যদি মার্কেটিং। এইভাবে সেম ভাবে অ্যাডসেন্স এর জন্য ভিজিটর নেই, সেক্ষেত্রে কি অ্যাডসেন্স পাবো আমি, মানে অ্যাফিলিয়েট না করি? বুঝি না, আবার বলেন। মানে অ্যাফিলিয়েট করব না, কিন্তু শুধু অ্যাডসেন্স এর জন্য এই সাইট গুলোতে শেয়ার করব যেগুলোতে করতেছি এখন। না না না, এইটা অ্যাডসেন্সের বিষয়টা মনে হয় আপনি জানেন না। অ্যাডসেন্সের ইনকাম খুবই কম। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা। খুবই কম। আমার ইউটিউব থেকে কত ইনকাম হয় জানেন মাসে? দেখবেন আমার দেখি ভাই, আপনি আমার শেয়ার আমার করেন। আমার ভিডিও ওপেন করলে দেখবেন অ্যাডসেন্সের অ্যাড আসে, তো ভালো ভালো অ্যাড, যে অ্যাডের অনেক কিওয়ার্ড, অনেক মানে মানে রেভিনিউ বেশি দেয়, অথচ আমার প্রতি মাসে অ্যাডসেন্স থেকে আসে মাত্র $35, $32, $30, $28 এরকম আসে। ঠিক আছে। তো অ্যাডসেন্স থেকে ভালো স্মার্ট ইনকাম করতে গেলে প্রচুর ট্রাফিক লাগে, প্রচুর পরিমাণে ট্রাফিক লাগে। ঠিক আছে। আপনার এই ওয়েবসাইটটা যদি প্রতিদিন মনে করেন 3,000 4,000 মানুষ ভিজিট করে, তাহলে প্রতিদিন আপনার ইনকাম হবে $3, $4, $5 করে। কিন্তু আপনি কি অতটা সহজ মনে করেন নাকি 3-4 হাজার মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করবে? করবে না না, তো। হিউজ। তাহলে আপনার অ্যাডসেন্স বাদ দিলাম, আপনি অ্যাডসেন্স বাদে যদি আপনার ওয়েবসাইটে 3-4 হাজার ভিজিটর আপনি আনতে পারেন, আপনি মিনিমাম মনে করে রাখেন আপনার ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করবেন মিনিমাম 4 থেকে 5 হাজার ডলার। ঠিক আছে। প্রতি মাসে। আর একটা আপনি যদি পার ডে 3-4 হাজার ভিজিটর আনতে পারেন, টার্গেটেড ভিজিটর, আপনার অ্যাডসেন্স থেকে যদি ইনকাম হয় $200, এখানে 3-4 হাজার ডলার ইনকাম আসবে আপনার শুধু অ্যাফিলিয়েট থেকে, অ্যাফিলিয়েট সেল আসবে। তো অনেকে কিন্তু মোটামুটি ভাই, অ্যাডসেন্স, এটা কি বছর অনেক খানিক কন্টিনিউ করতে হবে? অনেকে কিন্তু অ্যাডসেন্স ওয়েবসাইটে অ্যাড করায় না। এই কারণে, কারণ অ্যাডসেন্স অ্যাড করালে হয় কি, সেলটা একটু কমে যায়, কারণ অনেকের ওই আকর্ষণটা অন্যদিকে চলে যায়। মনে করেন একটা পোস্ট দেখতেছে বা পড়তেছে, এখান থেকে হঠাৎ করে একটা অ্যাডসেন্স অ্যাড আসলে ওইখানে ফোকাসটা ওইদিকে চলে যায়। ঠিক আছে, এই জন্য অনেকে কিন্তু ইচ্ছা করে অ্যাডসেন্স অ্যাড করায় না। আমার কিন্তু ওয়েবসাইটে অ্যাডসেন্স ছিল, আমার smreview.com, এখানে কিন্তু অ্যাডসেন্স ছিল, আমি নিজেই অফ করে দিচ্ছি সেটা। ও আচ্ছা। আমি নিজে সেটা, আমার ওখানে $11 ইনকাম হওয়ার পরে আমার নামে যখন চিঠি আসলো, চিঠি আসার পর আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে ফেললাম। এরপরে আমি অ্যাকাউন্টটা অফ করে দিলাম, আমি আমার অ্যাডসেন্সটা আমার ওয়েবসাইট থেকে অফ করে দিলাম। কারণ আমার মেন উদ্দেশ্য হলো ওয়েবসাইট থেকে আমি প্রোডাক্ট সেল করব, এটা আমার উদ্দেশ্য। ঠিক আছে। বুঝতে পেরেছি ভাই। এই জন্য এমনি অ্যাডস, মোটামুটি ভাই তার জন্য 6 মাস 7 মাস কাজ করতে হয় আর কি। আপনি আপনি যেভাবে কাজের গতি দেখতেছেন, আমি আপনার তো 5-6 মাসে লাগবে না। আমি আশা করি আপনি 1-2 মাসের মধ্যে সেল পাবেন। কারণ আপনি যেভাবে সাজায় গোছায় কাজ করতেছেন, এইভাবে সাজায় গোছায় কাজ করতে হবে, বুঝছেন। দেখবেন আপনি রেগুলার কাজ করে যান, আমি আপনাকে বলতেছি আপনার দেখবেন 1-2 মাসের ভিতরে সেল বেরিয়ে আসবে, সেল পাবেন আপনি।
ঠিক আছে, এটার জন্য ইনশাল্লাহ ভাইয়া। ধৈর্য ধরে কাজ করে যান, ঠিক আছে। আর একটা জিনিস দেখাবো ভাইয়া, সেটা হচ্ছে বলেন। এই যে এই সার্চ কনসোলটা ঠিক আছে নাকি, মানে উম, ইমপ্রেশন। ঠিক আছে তো, ওভারভিউ দেখি। আচ্ছা, ওভারভিউতে ক্লিক করেন। উম, ঠিক আছে, এরপর হলো আপনি সাইড ম্যাপে ক্লিক করেন। সাইড ম্যাপ, সাইড ম্যাপ অ্যাড করেননি? সাইড ম্যাপ তো মেবি অ্যাড করছিলাম নাকি, আল্লাহ। দেরি করেন, দেরি করেন, আমি করে দিচ্ছি। অবশ্য সাইড ম্যাপ লাগে না রিভিউ সাইটে, তারপরও। ওহো, এই যে সাইড ম্যাপ অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আর ঠিক আছে, আর কোনো সমস্যা না, আর সবকিছু ঠিক আছে যেভাবে করছেন। সার্চ কনসোল সেট আপ করছেন, ঠিক আছে। এই আচ্ছা, এগুলো দেখার জন্য আমি আপনাকে নক দিচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, দেখে দিলাম, সমস্যা নেই। রিভিউ লেখা সুন্দর হচ্ছে, এখন রেগুলার কাজ করতে হবে, এই এর বিকল্প কিছু নাই। ভাইয়া দিনে কয়টা করে পোস্ট করতে হয় মানে ভালো আর কি সাইটের জন্য? ওয়েবসাইট হলো আপনার ব্যক্তিগত সম্পদ। যে কয়টা করবেন সেটা হলো আপনার ব্যাপার। আপনি 5টা করতে পারেন, 2টা করতে পারেন, 3টা করতে পারেন। তবে যতটুকু করবেন, যে কয়টা করবেন, চেষ্টা করবেন যেন ভালো হয়। আপনার মতো কিন্তু হাজার হাজার মানুষ অনলাইনে কাজ করতেছে। তো একজন মানুষ টাকা দিয়ে কিন্তু একটা জিনিস কিনবে, মনে করেন একটা প্রোডাক্টের দাম $50, ওই জিনিসটা সে কিনবে, সে কিন্তু যাচাই বাছাই করে কিনবে। তাহলে অন্য যারা রিভিউ লিখতেছে তাদের রিভিউর সাথে কিন্তু আপনার রিভিউটা সেরকম সুন্দর হতে হবে। যখন আপনার রিভিউটা দেখে, রিভিউটা পড়ে আপনার ওয়েবসাইটে এসে সে স্যাটিসফাই ফিল করবে, তখন কিন্তু সে কেনাকাটা করবে, ঠিক আছে। এই জি জন্য, ভাইয়া। এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, আপনি যে কয়টা, আপনি যদি মনে করেন আমি 3টা পারবো প্রতিদিন, 3টা করে রিভিউ লেখেন, কিন্তু চেষ্টা করতে হবে যেন ভালো হয়, অন্য যারা আসলে রিভিউ লিখতেছে এই তাদের থেকে পোস্ট যেন ভালো রেখে হয়। শেয়ার করতে অনেক সময় লাগে যায়, এই জন্য একটাই হয় দিনে। ওই তো একটা করেই এনাফ, একটাই তো অনেক, ঠিক আছে। একটা যদি একটু সময় পান, 2টা করেন। যদি মনে করেন যে অন্যান্য জায়গায় মার্কেটিং করতে আপনার একটু মানে বেশি সময় যাচ্ছে, তাহলে অন্যান্য জায়গায় মার্কেটিং গুলো একটু কমাই দিয়ে একটু ওয়েবসাইটে একটু বেশি করে চেষ্টা করেন। ওয়েবসাইট থেকে বেশি সেল আসে, ওয়েবসাইট হলো আপনার একটা সম্পদ। আপনার এখন বয়স কত? ভাই আমার হচ্ছে 26 বছর। মানে পড়াশোনা কমপ্লিট হয়েছে, অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে? অনার্স থার্ড ইয়ার ফাইনাল দিছি, এবার ফোর্থ ইয়ারের। আচ্ছা, আপনি এমন একটা সময় এসে অনলাইনে কাজ বাজে আসছেন, ঠিক আছে। আপনি মনে করেন যদি লেগে থাকতে পারেন অনলাইনে, কিন্তু লেগে থাকাই মেন বিষয়। লেগে থাকতে জি পারেন ভাই। তাহলে আপনার ওই চাকরি পিছনে দৌড়ানো লাগবে না। দেখা যাচ্ছে অনার্স মাস্টার শেষ হতে হতে প্রতি মাসে আপনার 1-2 লক্ষ টাকা ইনকাম হবে, ঠিক আছে। জি এটার ভাইয়া। জন্য আপনি মানে আপনি টোটাল আপনার সম্পত্তিগুলো তৈরি করে ফেলতেছেন। এই একটা ওয়েবসাইট, এটা হলো আপনার একটা সম্পত্তি, যেখান থেকে সারা জীবন আপনি ইনকাম করবেন। এরপর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মিডিয়াম অ্যাকাউন্ট, এরপর আপনার কোরা অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, সবগুলো আপনার ব্যক্তিগত সম্পদ। এইগুলোতে ডে বাই ডে ডে জি বাই ডে কাজ করে আপনাকে অডিয়েন্স গ্রো করতে হবে, বাট ধৈর্য হারা হলে হবে না। যাতে আজকের অডিও প্লাস নিয়ে কাজ করবেন, কালকের হেলথ নিয়ে কাজ করবেন, পরশুদিন ট্রাভেলিং নিয়ে কাজ করবেন, তারপরের দিন টিকটক নিয়ে কাজ করবেন, তারপরের দিন ফানি ভিডিও নিয়ে কাজ করবেন। এইভাবে মানে 12 মিশালি করে ফেললে কিন্তু ইনকাম হবে না। কিছুই করতে মানে কাজ শিখবেন বা অনেক কিছু, মানে কিছুই করতে পারবেন না বলা যায়, ঠিক আছে। অনেক কাজ শিখবেন কিন্তু আয় করতে পারবেন না, আয় পর্যন্ত যেতে পারবেন না।
অনলাইনটা খুব ধৈর্যের জায়গা, যে কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকতে হবে। আর একটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হলো নিজের ব্র্যান্ডিং গ্রো করার জন্য আপনি আমার মতো চ্যানেল তৈরি করেন, বাংলা চ্যানেল ইউটিউবে, ঠিক আছে? জি সেটা আপনি আপনার নিজের নামে করতে পারেন, অথবা আমার যেমন এস এম আকরামুজ্জামান ইংলিশ চ্যানেল, এস এম আকরামুজ্জামান বাংলা, এটা হলো বাংলা চ্যানেল, ঠিক আছে? তো আপনি আপনার নামে জি করতে ভাই। পারেন, করে মানে না কত আমি আসলে চিন্তা করছি যে ধীরে ধীরে একটা একটা করে গ্রো করব। না না না, আপনি গ্রো করেন, আস্তে আস্তে করেন এটা, কিন্তু আপনি মনে করেন সপ্তাহে 2টা ভিডিও দেন। আপনি যা শিখতেছেন তাই স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও করে দেন। আমি তো ভিডিও 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 কিভাবে তৈরি করতে হয় তা তো আমি কোর্সে দেখাইছি। কিভাবে সফটওয়্যার জি ভাই। সফটওয়্যার সফটওয়্যারও দিয়ে দিচ্ছি, কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয় এটাও তো আমি দেখাইছি, তাই না? তো একটা ভিডিও প্রতিদিন একটা করে 2টা করে ভিডিও ছাড়া শুরু করেন। আজকে থেকে আপনার একটা ব্র্যান্ডিং তৈরি হবে, ঠিক আছে? জি ভাই। এরপরে আপনি দেখবেন যে আস্তে আস্তে করে একটা সময় যে আপনার পরিচিতি বাড়বে, আপনার মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে চিনবে, আপনার সম্পর্কে জানতে চাইবে। এবার ঠিক আছে, একটা সময় দেখা যাচ্ছে আপনি নিজেই একজন টিচার হয়ে যাবেন অনলাইনে। কারণ আপনি শিখবেন, সেটা আবার শিখাবেন, আপনি শিখবেন, সেটা আবার শিখাবেন স্ক্রিন রেকর্ডিং করে করে, ঠিক আছে? এইভাবে দেখবেন জি ভাই। কন্টেন্ট কন্টেন্ট দিতে থাকলে আস্তে আস্তে করে দেখবেন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে। যদি আপনি চান ইন ফিউচারে আমার মতো ট্রেনিং করাতে, কারণ আমি আপনাকে যা শিখাইছি, আমি কি বিক্রি করতেছি আপনাদের কাছে, মার্কেটিং কিভাবে করতে হয় এই বিক্রি করতেছি, যেগুলো আমি শিখছি। তা আপনি জিনিসগুলো শিখে গেছেন না, আপনি জিনিসগুলো জি শিখে ভাইয়া। গেছেন, এখন আপনি কিন্তু জিনিসগুলো শিখে গেছেন, আপনি কিন্তু আপনার মতো করে, আমার মতো করে না, আপনারও নিজের একটা ক্রিয়েটিভিটি আছে। আপনি আপনার মতো করে আপনার অডিয়েন্স মনে করেন, আপনার ট্রাফিক সোর্স গ্রো করে ফেললেন। আপনি মনে করেন ইউটিউব চ্যানেলে এভাবে 1 বছর কাজ করলেন, করে আপনার 5,000 সাবস্ক্রাইবার হলো। এরপর আপনি একটা নিজে কোর্স তৈরি করে ফেলেন আমার মতো, যে জি ভাই। মার্কেটিং এর স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে, মনে করেন ফেসবুকের উপরে একটা, ফেসবুক মার্কেটিং এর উপরে আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা ক্লাস আপনি নিলেন। টোটাল বিষয়গুলো আগে থেকে ডায়েরিতে নোট করে রাখলেন, যে আমি এই এই পয়েন্টগুলো বলবো, ঠিক আছে? এবার ফেসবুক মার্কেটিং এর বিষয়টা আপনি একটা ভিডিও তৈরি করুন, ওটা হলো ফেসবুক মার্কেটিং এর ক্লাস, একটা ভিডিওতে শেষ। টুইটার মার্কেটিং এর একটা ভিডিওতে শেষ। এভাবে আপনি টোটালি 40টা মতো ভিডিও তৈরি করে রাখেন। এখন আপনি ইউটিউবে ভিডিও তৈরি করার সাথে আরেকটা জিনিস শেখান, প্লাস আপনি বলে দেন যে আপনি যদি আমার কাছ থেকে সাপোর্ট চান, আপনি যদি আমার মতো অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু চাইলে আপনি আমার পেইড কোর্স জয়েন করতে পারেন। ওইখানে আপনার এই কথাটা জি। কিন্তু শুনবে মানুষ। এরপরে কিন্তু দেখবেন আপনার যখন আপনার ইনকাম যখন হবে, যখন আপনার ওয়েবসাইট থেকে প্রতি মাসে $500 বা $1,000 $2,000 ইনকাম হবে, এগুলো তো আপনি শো করবেন মাঝে মাঝে, যে আমার এখান থেকে এই ইনকাম হয়েছে। আমার মতো ইনকাম করতে চাইলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ফোন নাম্বার থাকবে আপনার। দেখবেন আপনার যখন ট্রাফিক সোর্স গ্রো হয়ে, তখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে মানুষ, কন্ট্যাক্ট করবে, সেখান থেকে আপনার নিজের জি সেল হবে, ভাই। সেলস আসবে, ঠিক আছে? আর সেলস গুলা কি, আমার তো ওয়েবসাইট ভিডিও দিয়ে রাখছি আমি। আমার যদি পৃথিবীর সকল মানুষের কাছে যদি আমি আমার কোর্স বিক্রি করি, আমাকে কোর্স শেষ হবে? এটা তো ডিজিটাল না না প্রোডাক্ট, কখন। এটা তো ডিজিটাল প্রোডাক্ট, এটা তো কোনো শেষ হতে, এটা তো স্টক, মানে স্টক আউট হওয়ার কোনো উপায় নাই। একটা জি সফটওয়্যার, ভাই। একটা ভিডিও, এগুলো তো স্টক আউট হওয়ার কোনো অপশন নাই। এটা আমি পৃথিবীর সকলে কিনলে আমি সকলকে দিতে পারবো, কোনো সমস্যা নেই তো, ঠিক আছে? তো হুম। সিস্টেমেটিক ওয়েতে এগোতে হবে আপনাকে। তো আগের থেকে নিজের ব্র্যান্ডিং, মনে করেন আজকের ইউটিউব চ্যানেল তৈরি করলেন, আজকে থেকে বলা শুরু করে দিলেন যে আমি কোর্স বেচবো বা আমি এই করবো, তা করলে হবে না। আপনাকে আগে নিজের বিজনেস গ্রো করে নিতে হবে, আগে আপনার অডিয়েন্স গ্রো করতে হবে, তারপর সেল। আগে তো ট্রাফিক সোর্স গ্রো করাইতে হবে, আপনাকে ট্রাস্টেড করতে হবে। আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনি আমার কাছে কোর্স করছেন, আপনি আমার কাছে টাকা পাঠাইছেন, আপনার টাকা তো মার যেতে পারতো, কিন্তু হুম, আপনি তা তো অবশ্যই। কিন্তু আপনি কেন পাঠাইছেন? অবশ্যই আমার সম্পর্কে জানছেন, আমি ব্যক্তিটা কে, আমি কি করি, আমার স্টুডেন্ট কারা আছে, তারা ইনকাম করে কি করে না, আমার নিজের কোনো সম্পদ আছে কিনা অনলাইনে, আমার নিজের ইউটিউব চ্যানেল আছে কিনা, আমার একটা সঠিক আইডেন্টি আছে কিনা। যখন সব কিছু দেখছেন যে এই লোকটা চাকরি করে, অনলাইনে কাজ করে, তার বাড়ি খুলনা জেলার এই উপজেলায়, এরপর তার ওয়েবসাইট আছে, তার ইউটিউব চ্যানেল আছে, তারপর তার কাছে টাকা দিলে টাকা মার যাবে না, কারণ অনেক স্টুডেন্টরা তার কাছে কাজ শিখে ইনকাম করতেছে, তখন আপনি আমাকে টাকা দিচ্ছেন, তখন আপনি আমার কোর্সে জয়েন্ট হয়েছেন, তাই না? তো এই বিশ্বাসটা কি আমি একদিনে আপনার কাছ থেকে অর্জন করতে পারছি? পারি নাই তো। না এটা তো আমাকে আস্তে মোটামুটি। আস্তে 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 আমাকে আস্তে আস্তে এগোয় এগোয় আমার সকল ট্রাফিক সোর্স গুলো গ্রো আপ করতে হয়েছে। ঠিক তেমনি অনলাইনটা 1-2 দিনের ইনকাম করার জায়গা না, অনলাইন থেকে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন।
সেটার জন্য আপনাকে ট্রাফিক সোর্স গ্রো করতে হবে। আর আমরা তো ফ্রিল্যান্সার না। ফ্রিল্যান্সার হলে আপনার জীবন শেষ। সারা রাত জাগতে হবে, কখন ঠোক ধরে বসে থাকতে হবে, কখন বায়ার একটা নক করবে, ঠিক আছে? আপনি তো বিজনেস করতেছেন অনলাইন, আপনি তো নিজের ব্যবসা গড়ে করতেছেন। নিজের ওয়েবসাইট, নিজের ইউটিউব চ্যানেল, নিজের ফেসবুক পেজ, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, নিজের পিন্টারেস্ট অ্যাকাউন্ট, সব তো নিজেরই সম্পদ। আপনি যদি এখন 3 দিন ট্রাভেলিং এ যান, আপনার কি কেউ কিছু বলবে? আপনি কাজ করবেন না। না, আপনার এটা আপনার নিজের সম্পদ, আপনি কাজ করবেন না, এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনাকে কেউ বলার নাই। আমি তো রাত্রে ঘুমাই রাত 9টার সময়, ঠিক আছে? আমি রাত্রে ঘুমাই রাত 9টার সময়। আমি কিন্তু এই আপনাদের এখন পড়ছি এই 7টার সময় বসলাম, 8টা 9টার সময় ঘুম পড়বো আমি। আর সকালে ভোরে উঠবো 6টায়, 6টা থেকে 8টা পর্যন্ত, 6টা 7টা 8টা 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা, এই 4 ঘন্টা আমি কাজ করি। আমার ঘুমেরও কোনো ডিস্টার্ব নাই, চাকরিরও কোনো সমস্যা নাই, ফ্যামিলিরও কোনো সমস্যা নাই। আমার তো বিজনেস গ্রো করা। আমার কালকে সাবস্ক্রাইবার ছিল 12,100, সন্ধ্যার আগে দেখলাম 12,017 জন, 117 জন হয়েছে। তাহলে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার 17 জন সাবস্ক্রাইবার বাড়ছে। আমার কি সাবস্ক্রাইবার কমছে? এটা কি সম্ভব? আমার এখন 12,000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে। 12,000 থেকে আমার সাবস্ক্রাইবার কি কখনো 5,000-এ আসবে? আস্তে 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 না। বাড়বে, তাই না? আস্তে 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 বাড়বে। তো অনলাইনটা একটা লাইফ টাইম ইনকাম করার জায়গা, বাট আমরা যারা লাফালাফি করে বেড়াই, যারা বাংলাদেশের ছেলেমেয়েরা যারা লাফালাফি করে বেড়ায়, এখানে একটা কোর্স কেনে, ওখানে একটা কোর্স কেনে, এ বড় ভাইয়ের কাছে কাজ শেখে, ওর কাছে কাজ শেখে, এইভাবে অনলাইন থেকে ইনকাম হয় না। অনলাইন থেকে যে ব্যক্তি ইনকাম করতেছে দেখেন তার কোনো না কোনো বিজনেস গ্রো করা, হয়তো তার ওয়েবসাইট গ্রো হুম। করা, না হয় তার ইউটিউব চ্যানেল গ্রো করা, না হয় তার ফেসবুক পেজ গ্রো করা। ঠিক আছে, সেখান থেকে সে ইনকাম করতেছে, এবং একবার ইনকাম শুরু হলে আর আলহামদুলিল্লাহ শেষ হয় না, মানে চলতে থাকে আর কি। ঠিক আছে। তো যাই হোক, অল্পের ভিতরে অনেক কথাই বললাম। রেগুলার কাজ করে যান, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। হুম, ঠিক আছে তাহলে। ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।